কার নূরের অংশ? রাহমাতুল লিল আলামিন নূরের অংশ বেশি। আল্লাহ দেখতেছে, আল্লাহ তো হুকুম করলো এই নূরটা দুইটা টুকরো হয়ে যাও, দুইটা খণ্ড হয়ে যায় বাম দুইটা সাইডে। আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখে তার নূরের অংশ হতে তার বন্ধুর নূর বেশি আলোকিত। সুবহানাল্লাহু আকবার। ওয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সকলে আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনার নূরে সৃজন হে বড় মহান। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে কুদরত কাইয়া দেখেন তার নূরের চেয়ে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের নূরের অংশ বেশি উজ্জ্বলিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশিক হইয়া একদিন দুই দিন তিন দিন নয়, আমার আল্লাহ একে একে ৭০,০০০ বছর পর্যন্ত আমার রাসূলের ওই নূরের দিকে আশিক হয়ে তাকিয়েছিল। এই যে শরীয়তের মসনায় আমার আল্লাহ হলো মাসুম, রাসূল হলো আশিক। আর ইলমে মারিফতপন্থী আলেম যারা, মারিফতপন্থী আল্লাহর ওলি যারা, তারা বিশ্বাস করে আমার আল্লাহ হলো আশিক, নবী হলো মাসুম। কেন? আল্লাহ নিজে আশিক হয়ে রাসূলের নূরের দিকে তাকিয়েছিল কয়দিন? ৭০,০০০ বছর। এবার আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ে ক্রমে তিনি ফেরেশতা তৈরি করলো, কলম তৈরি করলো। এবার এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার উদ্দেশ্যে আদম ও সাকরুল্লাহকে তৈরি করিবে। বিরাট ইতিহাস ওই পর্যায়ে যাব না। আদম সৃষ্টির রহস্য আজকে বলবো, কিন্তু একটা ঘটনা উত্তোলন করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে কতটুকু মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ও সাকরুল্লাহকে তৈরি করবে, আদম ও সাকরুল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে যখন ফেরেশতাকে হুকুম করলো, ও আমার ফেরেশতারা তোমরা কিছু মাটি সংগ্রহ করো। পর্যায় ক্রমে একজন ফেরেশতা অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে এক মুষ্ঠ মাটি সংগ্রহ করলো। ওই এক মুষ্ঠ মাটির ওজন ছিল ৪০ মণ। কয় মণ? ৪০ মণ। মাটির এক অংশে পানি এক অংশে রাহমাতুল লিল আলামিন নবী আমার কাছে কুনতুন নাবিয়্যুম বাইনা আদামি মায়াতিন। আমি ওই সময় নবী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাকরুল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি যখন একত্রিত করে নাই, আমি তখন নবী ছিলাম। একবার বলো দেখি আল্লাহু আকবার। নবী বলতেছে কুনতুন নাবিয়্যুম বাইনা আদাম মায়াতিন। আমি ওই সময় নবী ছিলাম। আল্লাহ যখন আদমকে সৃষ্টির উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে তখন আমি নবী ছিলাম। আর কে মুশকিলে বলে নবী আমাদের মানুষের আহমদ লেখাপড়া করা, লেখাপড়া করা, এদের লেখাপড়ার ত্রুটি আছে। আমার নাম কুনতু নাবিয়্যুম বাইনা আদামি মায়াতিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাকরুল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে নাই, আমি তখনও নবী ছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা মাটি এবং পানি একত্রিত করে ফেলো। মাটি আর পানি একত্রিত হয়ে গেল। আদম তৈরি হতে শুরু হইল। বিশাল দেহে আদম, বিশাল দেহের আদম। আদমের হাত আছে, নাড়াইতে পারে না। চক্ষু আছে, তাকাইতে পারে না। মুখ আছে, কথা বলতে পারে না। পা আছে, হাঁটা চলা করতে পারে না। মাটির আদম টনটন শব্দ করে। ফেরেশতারা হাসা শুরু করলো, আল্লাহ তুমি এমন একজন আদম তৈরি করলা, তার তো কোনো শক্তি নেই, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, কি আদম তৈরি করলা? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতারা বলে, হায় রব্বুল আলামিন, তুমি এই দুনিয়ার জমিনে একজন আদম তৈরি করলাম, যে আদমের
চোখে দেখার কোনো শক্তি নাই, কথা বলার কোনো শক্তি নাই, হাঁটার কোনো শক্তি নাই, এমন আদম দিয়ে তুমি এই দুনিয়ার জমিনে কি লাভ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বারকে আল্লাহ জানে, আমি জানি। আমি জানি তোমরা তো জানো না। আমার আদমের যে কি ক্ষমতা একটু পর তোমরা উপলব্ধি করতে পারবে। এবার আল্লাহ ওই মাটি আদমকে চলার শক্তি দান করার জন্য, কথা বলার শক্তি দান করার জন্য, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্তি দান করার জন্য আল্লাহ ওই মীর রুহকে হুকুম করে, রুহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। এই যে আমাদের রুহ। এখন আল্লাহ না করো, যখন আমার নিঃশ্বাস শেষ তখন আমার রুহুর জগৎ শেষ। রুহ একটা বাহ্যিক আর একটা আত্মিক। বাহ্যিক আত্মা দুই প্রকার, বাহ্যিক আত্মিক, কথা ঠিক কিনা? কিন্তু বাহ্যিক যে জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা, জীবাত্মাকে আমি আপনাদের সাথে ওয়াজ করতেছি, কথা বলতেছি, আমি যা কিছু বলে জীবাত্মা দ্বারা হইতেছে, কিন্তু পরম কখনো মরে না, ওই আসতেছে। আমার আদমের শক্তি তোরা দেখ, আদমকে দুইটা শক্তি দেবো, একটা জীব আর একটা পরম, দুইটা শক্তি আমি আল্লাহ দিতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার রূহকে হুকুম করলো, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করে একটা চিৎকার দিয়ে বাহির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করলো, রূহ আমি তো তোমার আদমের দেহের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছি, আমি তোমাকে বাহির হওয়ার অনুমতি দেই নাই, তুমি কেন বাহির হয়ে গেলা? আমার হুকুম তুমি কেন ব্যতিক্রম করে না? রূহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে পড়ে কয়, হায় রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলা, যেই ঘরটা হলো অন্ধকার, আমি অন্ধকার ঘরে বসবাস করে কোনো শান্তি পাইতেছি না। এখন আপনাদের বোঝার জন্য বলতেছি, এই মাঠটা যদি অন্ধকার হয়ে যায়, বাতি না থাকে, আমি ওয়াজ করে শান্তি পাবো? আপনারা শুনে শান্তি পাবে? রূহ আল্লাহ, তুমি আমাকে এমন একটা ঘরে পাঠাইলা, শুধু অন্ধকার অন্ধকার, কিছু দেখা যায় না। আমি নিজে কেন হয়ে গেছি ঘরে দিয়ে? হায় রব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছো, যে ঘর হলো অন্ধকার, অন্ধকার ঘরে আমি বসবাস করতে পারতেছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য আদায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আদায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওই সিরাজাম মুনীরা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দরদি নবী ওই নূরের অংশ থেকে কিঞ্চিত নূর আদমের পেশানিতে দান করে দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। কার নূর? নবীর নূর। ওই যে ৭০,০০০ বছর টাকা ছিল আশেক হইয়া আল্লাহ ওই জায়গা থেকে সামান্য একটু নূর দিয়ে দিয়েছে, সামান্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করলেন, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো, আমার আদমের দেহের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি করবে, রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদমের দেহের ভিতরে প্রবেশ করে একটা শিক্ষা দিয়ে বলল, হায় রাব্বুল আলামিন, তুমি আমাকে যে ঘরে বসবাসের অনুমতি দিলা, এই ঘরটা এখন আলোকিত, আমি যে কিয়ামত পর্যন্ত আদম বেঁচে থাকার আমি বসবাস করি, আমার কোনো অসুবিধা হবে না। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। আমি তোমার নামে অকুল কান্দে, তোমার নামে অকুল কান্দে বসাইলাম গতরি, তুমি আমার হইও